চট্টগ্রামে খাদ্যপণ্য ঔষধ সবখানেই যেন ভেজালের ছড়াছড়ি। আজও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ধরা পড়েছে ভয়াবহ চিত্র। কেমিক্যাল মিশ্রিত খাদ্য উৎপাদন হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে। ফার্মেসিতে মিলেছে অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ। সিলন টি রপ্তানিতে শীর্ষে। মেঝেতে মিষ্টি রেখে পাশেই চলছে পরিচ্ছন্নতার কাজ। মিষ্টি বানানোর জন্য রেখে দেওয়া ছানার উপর বসেছে মাছি। অন্যদিকে রং ও কেমিক্যাল মিশ্রিত করমডাকে চেরি ফল বলে ব্যবহার করা হচ্ছিল কেকসহ বিভিন্ন বেকারি খাদ্যপণ্যে। এক কথায় নেই কোনো স্বাস্থ্যবিধির বালাই। এখানেই শেষ নয়, ফ্রিজে রক্ত মিশ্রিত ও ম্যারিনেট করা মাংসের সাথে রাখা হয়েছে মেয়োনিজ ও আইসক্রিম। সকালে নগরীর হালিশহর বি ব্লকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ধরা পড়ে এ চিত্র। যদি আমরা আমাদের এই গাইডলাইনগুলো পেতাম, হয়তো বা আমরা যেহেতু নতুন প্রতিষ্ঠান মাত্র বোঝাচ্ছি, সব কিছু মিলে আসলে এই অসংগঠিত এই পরিবেশটা। অভিযানে ফার্মেসিতেও মিলেছে অনিয়ম। মডেল ফার্মেসির লাইসেন্স ছাড়া শিশু খাদ্য বিক্রিতে বাধ্যবাধকতা থাকলেও আল জাজিরা ফার্মেসি মানছে না সেই নিয়ম। অপরদিকে এলাহি মেডিকেল হল নামে আরেক ফার্মেসিতে পাওয়া যায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ। আপাতত এটা করা হয় না, এটা করবো। এটা তো এক প্রকার তাহলে ত্রুটি বিচ্যুতি বা অপরাধী ধরা পড়ে। যাই বলেন, এটা জানা ছিল না, করা হয় নাই। 2 মাস অন্তর অন্তর দেখা হয়, ঠিক আছে। এগুলো ওই জন্য কিছু রয়ে গেছে যেগুলো এই মাসে গেছে এরকম সারপ্রাইজ। কিন্তু মেয়াদ উত্তীর্ণ ওষুধ তো আসলে এটা বেআইনি, তাই না? অবশ্যই বেআইনি। অভিযানে বেকারিকে 1 লাখ টাকা এবং দুটি ফার্মেসিকে 13,000 টাকা জরিমানা করা হয়। সতর্কতামূলক জরিমানা করেছি। নেক্সট টাইম আমরা তাদেরকে তদারকিতে রাখবো। আর এরপরে যদি তারা ভোক্তা অধিকার বিরোধী অপরাধের ক্ষেত্রে তারা যদি কোনো অবহেলা করে, আমরা আরও আইনগত ব্যবস্থা গ্রহণে আরও একটু কঠোরতা অবলম্বন করব। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।